নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দেশের স্বাধীনতা আন্দোলনে যখন জোয়ার এসেছে, বঙ্গভঙ্গের প্রস্তাবের মধ্যে দিয়ে বাঙালিদের মেরুদণ্ড ভেঙে দেবার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ব্রিটিশ সরকার, ঠিক সেই মহেন্দ্রক্ষণেই স্বদেশী আন্দোলনের প্রতীক হিসেবে বেলঘরিয়ায় 5.25 একর জমির ওপর বাবু মোহিনী মোহন চক্রবর্তী গড়ে তোলেন একটি বস্ত্র বয়ন শিল্প বা কাপড়ের মিল, যা পরবর্তীতে দেশের অন্যতম বৃহৎ পাওয়ারলুম হিসেবে গড়ে ওঠে। এমনকি ইতিহাস জানাচ্ছে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এই মিলের ওছি পরিষদের সদস্য ছিলেন। 24শে ডিসেম্বর 1908 থেকে 1988 সাল পর্যন্ত মিলটি চলার পর বন্ধ হয়ে যায় বিভিন্ন কারণে, আর 2003 সালে বিজ্ঞপ্তি জারি করে মিলের 5.25 একর জমি অধিগ্রহণ করে রাজ্য সরকার। দীর্ঘদিন বন্ধ থাকার ফলে একদা কর্মচঞ্চল মোহিনী মিল পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, আর এবার সেই সরকারি জমি দখল করে পাকা দোকান সহ অন্যান্য পাকা নির্মাণের অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মোহিনী মিলের সীমানা ধরে মিলের জমিতেই চলছে অবৈধ নির্মাণ, আর সে খবর প্রকাশ্যে আসতেই সরব হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বিজেপি নেতা মৃণাল মুখার্জির অভিযোগ, স্থানীয় পৌরপিতার মদতেই চলছে এই অবৈধ নির্মাণ কাজ। এটা ওখানকার লোকাল লোকজন এর এগেনস্টে কমপ্লেন করেছিল এবং সবাই মানে ইনক্লুডিং ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, এখানের সিপি ব্যারাকপুর, এখানে বিএলআরও, এখানে মিউনিসিপ্যালিটি এবং লোকাল পিএসকে কমপ্লেন করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এটা একটা রাষ্ট্রশক্তির সংগঠিত অপরাধ, যে কারণে লোকাল কাউন্সিলর থাকা সত্ত্বেও তার চোখের সামনে কনস্ট্রাকশন হচ্ছে এবং মিউনিসিপ্যালিটি জানে না, ওভারসিয়াররা ঘুরছে, মিউনিসিপ্যালিটি জানে না, এটা হতে পারে না। এতটা কনস্ট্রাকশন হয়েছে এবং এই কনস্ট্রাকশনে যখন চিঠি দেওয়া হয়েছে, দেবার পরই ওরা কি করেছে, ইনভেস্টিগেশনে এসে প্রথম খুঁজেছে হু আর দ্য কমপ্লেনেন্ট। এই কমপ্লেনেন্টদের প্রথমে খোঁজা হয়েছে, সেখানে যে অভিযোগটা করেছে সেই অভিযোগটা তারা দেখেনি। তারপরে এই কনস্ট্রাকশনের স্পিড আরও বেড়ে যায়, লোক বাড়িয়ে দিয়ে কনস্ট্রাকশন করা হচ্ছে। তার মানে কি, এটা রাষ্ট্রশক্তির সংগঠিত একটা চুরি বা অপরাধ। এবং আজকে সকালে যখন অ্যারেস্ট হয়েছে তাদের, ওখানে 4-5 জন শুনলাম লেবার অ্যারেস্ট হয়েছে। যখন অ্যারেস্ট হয়েছে তার মানে এই অপরাধটা এস্টাবলিশ হয়ে গেল যে লোকাল বডি গতকালকে যখন নোটিশ করেছে যে স্টপ কনস্ট্রাকশন অ্যান্ড ডিমলিশ দ্য কনস্ট্রাকশন, সেই সময় দেখা যাচ্ছে লোকাল কাউন্সিলরের উপস্থিতিতে সেখানে কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে। সেখানে গিয়ে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছে। নোটিশ জারি করার পরও কনস্ট্রাকশন চলছে। এটা যদি রাষ্ট্রশক্তি সঙ্গে না থাকে তাহলে এই ক্ষমতা হয় কি করে? 1 মিনিটে তো অ্যারেস্ট করিয়ে নেওয়া যায়। এই মুহূর্তে ভাঙতে কতক্ষণ সময় লাগে? ওখানে তো বুলডোজার ঢুকতে পারবে না তা নয়, বড় রাস্তা, ওখান থেকে বুলডোজার ঢুকিয়ে দিয়ে ভেঙে দেবে। আচ্ছা, গাছ কেটে ফেলেছে, বড় বড় গাছ কেটে ফেলেছে, সে ছবি আমি দেখলাম। আমাদের এখানকার যারা লোকজন আমাকে বারবার করে বলেছে, আমি সঙ্গে সঙ্গে এটা দেখলাম। রাজ্য সরকারের যারা প্রশাসন আছে, প্রশাসনকে বলে হয়নি। আমি গতকালকে এটা কেন্দ্রীয় সরকারকেও জানাতে বাধ্য হয়েছি মেল করে, এবং এই টোটাল ডিটেলস আমি পাঠিয়ে দিয়েছি। তবে যে বা যারা এই নির্মাণগুলি করছেন, তারা দাবি করছেন পেটের দায়েই তারা এই ঘরগুলি বানাচ্ছেন। আমরা তাই দোকান করে বাবা মার ওষুধ কিনি, ছেলেমেয়ের পড়া চালাই, আমার মা নিজে দোকান করে, সবাই। এটা একা কেউ নেই, এখানে সারা মোহিনী মিলের লোক আছে, কেউ একা না, সবাই দোকান করে। এটা না করলে চলবে কি করে? তো সেই ক্ষেত্রে সবাই সবার দোকান নিজেরাই বানিয়ে নিচ্ছে, ঠিক আছে? অন্যের জমি কেন? এটা অধিকার। শুনুন, যেদিন মোহিনী মিলের লোক খেতে পায়নি কোনো মিডিয়া আসেনি, যেদিন মোহিনী মিলের লোক খেতে পায়নি কোনো মিডিয়া আসেনি, জিজ্ঞেসও করেনি ঘরে রান্না হয়েছে কিনা। কাউন্সিলরই পাশে ছিল, যদি পাশে ছিল কাউন্সিলরই ছিল, একটা লোক আসেনি, ঠিক আছে? মোহিনী মিলে তুলুন কি অবস্থা। সিপিএমরা ইটটা পর্যন্ত খুলে নিয়ে গেছে। আজকে সিপিএম আর বিজেপি হয়ে এই দোকানদারদের এখন উচ্ছেদ করতে চাইছে। আমরা তো ফুটপাত দখল করে যদি বসে থাকি, তো বেলগুড়িয়ায় তো অনেক ফুটপাতের দোকান আছে, সব তুলুন, সব ফুটপাতের দোকান তুলে দিন। তাহলে না, ফুটপাতে না, আমরা মোহিনী মিলের জমিতে আছি, আমরা কারো জমি দখল করিনি। যদি কারো কেনা জমি দখল করতাম ঠিক ছিল। হ্যাঁ, আমাদের পেটে সংসার চলে, এবং কাউন্সিলর বলেছে ঠিক আছে তোমাদের জায়গায় তোমরা করবে, সেটা আমার আর কি বলার আছে। তাহলে হ্যাঁ, পেটের দায়, আমাদের সংসার চলে এই দোকান করে। তো দোকান বন্ধ থাকলে কি করে চলবে? ঘরের ইনকাম এটা সংসার। তাহলে আমার বোন আছে, আমার ভাই আছে, পড়াশোনা করাতে হয়, তাদের খাওয়া দাওয়ার খরচা চালাতে হচ্ছে।
এই সরকারি জমিতে বাম আমলে একটি টেক্সটাইল হাব গড়ে তোলার প্রচেষ্টা করেছিল, আর সেই সরকারি জমি কিছুতেই জমি মাফিয়াদের হাতে তুলে দেওয়া যাবে না, দাবি সিপিআইএম নেতা সায়নদীপ মিত্রের। মইন মিল এনটিসির জমি, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা, আর তার কেয়ারটেকারের দায়িত্ব ছিল পৌরসভা। এখন পৌরসভাকে ঠুটো জগন্নাথ দেখিয়ে যদি ওখানে একটার পর একটা সেই জমি দখল করে সেখানে বেআইনি নির্মাণ হয়, তাহলে পৌরসভা কি করছে, প্রশাসন কি করছে, পুলিশ কি করছে? এই মইন মিলে বহু বন্ধ কারখানার যারা শ্রমিক ছিলেন তারা তাদের প্রাপ্য পাননি, সেই শ্রমিকদের জন্য কোনো ব্যবস্থাপনা নেই, অথচ সেখানে দোকানঘর তুলে নিলামে সেই দোকান বিক্রি করা হচ্ছে। কিছু অসাধু ব্যবসায়ী, কিছু স্বার্থান্বেষী লোক তাতে ফায়দা লুটছে, কিন্তু মোহিনী মিলে যারা কাজ করতেন তাদের পরিবার, সেই বন্ধ কারখানার শ্রমিক, তাদের জন্য কোনো সুরাহা হলো না। আর বসে বসে এখানে মজা দেখছে কেয়ারটেকার যিনি দায়িত্বেন সেটা পৌরসভা, অথচ আবারও বলছি কেন্দ্রীয় সরকারের জমি। তবুও আমি আশার আলো দেখছি যে পৌরসভা যেভাবে বেআইনি নির্মাণের নোটিশ ওখানে লাগিয়েছেন এবং ভাঙার কথা বলেছেন, এখন দেখার যে এই নোটিশটা শুধু কাগজে কলমে থাকবে না আদৌ পৌরসভা এবং পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেবে। পৌর কাউন্সিলরের বিরুদ্ধে যদি এই অভিযোগ হয়, তাহলে পৌরসভা যে নোটিশ মারছে তাহলে কি পৌর প্রধান বা পৌরসভা জানে না? আমি তো এটা বুঝতে পারছি না। এটা পৌরসভা পুলিশ প্রশাসনের দেখার দায়িত্ব। তবে ওখানে বেআইনি নির্মাণ হলে আমরা বামপন্থীরা বাধা দেব। এখানকার বহু বন্ধ কারখানার শ্রমিকের স্বার্থর সঙ্গে জড়িত রয়েছে, সেই স্বার্থ কিছু ব্যবসায়ী তারা বেচে দেবে, এটা চলতে পারে না। আমি আবারও বলছি পৌর প্রশাসনকে ইমিডিয়েট এই বেআইনি পৌরসভা এটা ভাঙার ব্যবস্থা করতে হবে। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা একটি স্মারকলিপি দিয়েছেন পৌরসভায়, আর তারপর সাময়িক নড়ে চড়ে বসেছে পৌর কর্তৃপক্ষ। সে বিষয়ে পৌরপ্রধান গোপাল সাহা জানালেন, না, বলার আমার সেই অর্থে কিছু নেই, কিন্তু আমি বলি এই আজকে থেকে 5-7 দিন আগে আমার কাছে একটি মার্চ পিটিশন এলো এবং সেখানে বিস্তারিত প্রায় 100খানি মানুষ স্বাক্ষরিত মার্চ পিটিশন। যেই মার্চ পিটিশনে তারা মুখ্যমন্ত্রী থেকে বহু মন্ত্রী, বহু নেতা, এমএলএ, এমপি সকলকেই জানিয়েছে। তো সেই চিঠিটা পাওয়ার পরে আমি আমার ডিপার্টমেন্টকে ইন্সপেকশন করতে বললাম। তো ডিপার্টমেন্ট ইন্সপেকশন করেছে, করে গিয়ে যা দেখেছে তাতে বললো যে হ্যাঁ কিছু ঘরফর হচ্ছে এবং ইসে হচ্ছে, যা যা হয়েছে সেটা বলেছে। বলার পরে আমি নোটিশ লাগিয়ে দিতে বললাম এবং নোটিশ ইস্যু করে সব জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেটা থানাকেও জানিয়ে দেওয়া হয়েছে। তার কারণ এখানে আমাদের কোনো সম্মতিও নেই, আর সেই সম্মতি না থাকার ক্ষেত্রে ওটা মানুষ যে ধরনের আমার কাছে অ্যাপ্লিকেশনটা করেছে, এই অন্যায় কাজটাকে প্রতিরোধ করার জন্য তারা আমাদের কাছে চেয়েছে। তো আমি সেভাবে ব্যবস্থা নিচ্ছি, আইনগত ব্যবস্থা। আমার তো আইনগত ব্যবস্থা নেওয়া, আমি সেটা আমি বলছি। আমরা অনেক জায়গায় কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছি। তো আমাদের প্রথম কথা যেটা হচ্ছে, আমাদের পৌরসভার অনুমতি নিয়ে কেউ কিছু করেনি। পৌরসভার অনুমতি নেই, যেখানে যা করছে এটা বেআইনিভাবে ভিত্তি হবে যে বেআইনি কাজ হচ্ছে। তো আমরা সেখানে কাজ করতে গিয়ে যদি আবার সমস্যার সম্মুখীন হই, তাহলে আমাকে সেটা ভাঙতে হবে। পৌরসভার কোনো অনুমতি ছাড়াই হয়েছে, এটা আমি বারবার বলছি, এবং শতাধিক মানুষ আমাদের কাছে মাস পিটিশন করেছে এবং আমাদের মুখ্যমন্ত্রী সহ সমস্ত আমাদের এমএলএ, এমপি সমগ্রকে জানিয়েছে। আমি তাদের সঙ্গে কথা বলে যেটা করা যায় সেটা আমি বলবো। সব মিলিয়ে ঐতিহাসিক মোহিনী মিলের বিপুল পরিমাণ পরিত্যক্ত জমি ঘিরে জমি মাফিয়ারা যে তৎপর হবে সেটা অস্বাভাবিক নয়। এখন দেখার সরকারি এই জমি রক্ষায় কী পদক্ষেপ নেয় বর্তমান প্রশাসন। যদিও অভিযোগ পেয়ে নির্মাণ কাজ চলাকালীন 2 রাজমিস্ত্রিকে গ্রেপ্তার করেছে বেলঘরিয়া থানার পুলিশ।
রাজা দে, গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট 7 এভিক নিউজ নেটওয়ার্ক, বেলঘরিয়া। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।